এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা প্যান্ট আছে আর এটা ব্লেজার, এটা টাই। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হিমাংশু। কেমন আছো তোমরা সবাই? তো গাইস, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, বিকজ আজকে আছে প্রদীপদার বিয়ে। আর প্রদীপদাকে নিয়ে আমি দুটো ভিডিও বানিয়েছি, একটা মাঠের বেলা আর একটা এই যে গাড়িওয়ালা। তো এই দুটোতেই সে ছিল, আর সে ব্লগে আসতে পারে না বিকজ ও বাইরে থাকে, ইঞ্জিনিয়ারিং করে। তো তার জন্য আর ওকে ব্লগে বেশি নেওয়া হয়নি। আর গাইস, ফাইনালি ওর আছে আজকে বিয়ে। তো কংগ্রাচুলেশনস ডিয়ার দাদা। আর এখন বাজে সকাল 7:26। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি এখন ভুলে গেছিলাম যে পয়লাকেও খাওয়া দিতে হবে, যেহেতু প্রত্যেক দিন সকাল করে মা বাবারা দিয়ে দেয় খাবার, আমি মাঝে মধ্যে দিই, তো অতটা মনে থাকে না না, তার জন্য আমি ভুলে গেছি। আর এখানে খাবারও বেশি নেই, অল্প আছে। আর ধান দেবো আজকে। আর এখানে সবাই চলে আসলো, দেখো খাবার দিলাম আর চলে আসলো। আর অল্প আছে, তো আরও দিতে হবে, এটাতে কিছুই হবে না। এটা বাটির এক বাটি লাগে এতগুলো পয়রা খাওয়ার জন্য। এখানে লঙ্কা দেখো কত মোটা হয়েছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, মোটা মোটা লঙ্কা। আর এটা আছে লেবুর গাছ, দেখো পালিয়ে গেল, দেখো সবাই পালিয়ে গেল। আর গাইস, কালকে না আমি বিকেলবেলা ছাদে এসেছিলাম, আর ছাদে এসেই দেখছি যে একটা পয়রার ডিম নিচে পড়ে আছে, কিন্তু ডিমটা ভাঙেওনি আর কোনো কিছু হয়নি, এখানে জাস্ট পড়েই ছিল। আর আমি দেখেই তো অবাক, ভাই কোথা থেকে আসলো না। ডিমটা পড়তে গেলে তো ভেঙে যাবে, যেহেতু এখানে প্লাস্টার আছে, তো উপর থেকে পড়লে ভেঙে যাবে, কিন্তু ডিমটা ভাঙেনি, এখানেই ছিল। তারপর আমি ডিমটাকে আবার ওদের ঘরে রেখে দিলাম। আর এত উঁচু থেকে যদি পড়ে তো অবশ্যই ভেঙে যাবে, কিন্তু ডিমটা ভাঙেনি, কিসে করে যে নিয়ে এসেছে কিছু বোঝা যায় না। আর এখানে চলে এসেছে এত দূর থেকে। এখন যাব চুল কাটতে। হ্যাঁ, আর চুল টুল কেটে এসে তারপর স্নান করতে হবে, আবার খাওয়া খেতে হবে। বাবার গাড়ি নিয়ে যাব, বাবা অনেক কষ্ট করে ধুয়েছে। হ্যাঁ, আর তেল টেল লাগিয়ে পরিষ্কার করেছে। আর যে একবার আবার ঘিরাতে যাব, এ আসলে না পুরো গাল দিবে। এই যে দেখো, এটাই গাড়ি নিয়ে যাব, আমাদের কাছে তো আর বড় গাড়ি নাই, যেহেতু ওই ভাইটার ছিল, তো ওর বাবা নিয়ে গেছে, আর আমার বাবা তো নিয়ে যায়নি, রেখে গেছে। ও ভাই, ভাইটাকেই দেবো চালাতে, আমি চালাবো না, ভাল লাগে না, ঠান্ডা লাগবে। আর এখন আমি গাড়ি চালাবো না, যেহেতু ঠান্ডা লাগবে। হাফ গেঞ্জি হাফ প্যান্ট, চুল কাটতে যাবো তো চুল লেগে যাবে, তো তাই জন্য ভাবলাম ঠান্ডা লাগুক কিন্তু হাফ প্যান্ট পরে যাবো। হ্যাঁ, নিয়ে যাবো, ঠিক আছে, আসতে থাক ঘুরা। চল, ঠান্ডা প্রচুর লাগছে, দেখে দেখতে টাকা ড্রাইভারও কেমন হয় দেখে। হ্যাঁ, ছোট দোকান আছে, দোকানে বাপরে সেই ঠান্ডা। দোকানে দোকানে আর অনেকক্ষণ থেকে বসে আছি। ঠিক আছে, ছোটু, উদয়, আমি।
গাইস ফাইনালি চুল কেটে চলে আসলাম, কারেন্টে চলে আসলো আর উপরে জল ভরতে হবে, তারপর স্নান করব আর দেন আমাকে ভাত ভাজতে হবে। ভাতও অনেকটা আছে। কালকে আমি বাবা সদ্যা রান্না করে নিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে কালকে মানে আশীর্বাদী হয় আমাদের বিয়ের, তো বিয়ের আশীর্বাদের জন্য ওদের বাড়িতে খাবার খাবে, আর আমি এটা ভুলে গেছি, তো ভাত বেশি করে রান্না করে নিয়েছি। স্নান করে নিলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, আর একটু রসুন পেঁয়াজ গুলোকে ছিলতে হবে। এদিকে আমার ভাত ভাজাও হয়ে গেল। খাওয়ার জন্য এখন একটু বাইরে বসলাম আর রোদ্রও চলে গেছে। তো গাইস এখন খাবার খেতে বসবো আর রোদ্রে বসলাম, আর গেটের কাছে আজকে রোদ নাই, মানে আমার কাপড়টি উঠাতে হবে, শুকায়নি। তো চলো, আর এখন পয়রাকেও খাবার দিতে হবে। সকালবেলা দিয়েছি আর দুপুরবেলা দিইনি, আর এখন দিব, দেন কিছুক্ষণ পর ঢুকে যাবে পয়রাগুলো। আর এদিকে ফুলগুলো দেখো পোকা লেগে গেছে। তো গাইস এখন ঘুমিয়েছিলাম, হ্যাঁ, আর ভালো লাগছে না, কি করবো একাই বাড়িতে বসে। তো আমার বাবার ব্লেজার আছে, তো ওটা পরে দেখি হয় কিনা। আমি অনেকদিন আগেই পরেছিলাম, কিন্তু আর পরা হয়নি, এখন বের করবো কেমন লাগছে। তো গাইস কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা আমি এখন পরলাম, এটা বাবার ব্লেজার। হ্যাঁ, তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তো জোগাড় লাগানো থাকে, এই যে দেখো সব। তো এবার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এটা প্যান্ট আছে, আর এটা ব্লেজার, এটা টাই, আর এটা জামা। তো গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 10টা, আর জাস্ট ঘুম থেকে উঠে বাড়ির যত কাজ ছিল কাজগুলো করলাম, আর দেন এখন করছিলাম এডিটিং। এই যে এখন এডিটিং করছিলাম। এখন আমি যাচ্ছি বাজার, আর দেখি বাজারে যদি কিছু পাই তো নিয়ে আসবো। আমি আর ভাই একা আছি, ওর বাড়িতে ও একাই আর আমার বাড়িতে আমি একাই। তো এখন মনে করছি যে একসঙ্গে রান্না করে নেবো দুজন। A few moments later. বাজার থেকে চলে আসলাম আর মাংস নিলাম একটু, আর আমি ভাই মানে 3জন মিলে খাবো, আমি ভাই আর একটা দিদা আছে, 3জন মিলে। আর এখন গান বাজাবো ব্লুটুথে, আর এখন ইন্ডাকশনে ভাত রান্না করব। এখন মশলা ভাজছি ভালো করে, আর এদিকে পেঁয়াজ ভাজলাম, আর মাংসটাকে শুধু জল গেলাম। তো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, আর এখন বাইরে চলছে ক্রিকেট ম্যাচ। এখন ক্রিকেট খেলছে আর আমি এখন ভিডিও করছি। দেখো এদের ক্রিকেট কেমন খেলে। একটু ভিটামিন ডি নিতে বসলাম, সূর্যের তাপ। লে ভালো করে দেখ, আউট নিতে হবে। না না, নট আউট, ব্যাটে লাগে। স্পিডে করবি না, আস্তে কর। অনেক স্পিডে করছে বল। মোবাইলটাতে জুমিং ভালো আছে দেখো। খেলা শেষ, চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।